আজকের ভিডিওটা ছোট হলেও কিন্তু এর উদ্দেশ্যটা অনেকটাই বড়। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আগে কিন্তু পাড়ায় কিন্তু আমরা দেখেছি বৌদিরা এবং কাকিমারা এক আড্ডা মারতো, গল্প করতো, বিকালবেলা হাঁটতো, এগুলো কিন্তু খুব কমন ব্যাপার। কিন্তু এখন যুগ বদলেছে, এখন যুগ হয়েছে ডিজিটাল। তো তারাও কিন্তু এখন ডিজিটাল প্ল্যাটফর্মে এসে, সোশ্যাল মিডিয়াতে এসে নিজেদের মধ্যে কম্পিটিশন করছে যে আজকালকার আমার প্রায় বন্ধুরাই বৌদি ভক্ত হয়। তো এখানে আছে তিনটা বৌদি, কাকুলি বৌদি, সীমা বৌদি, আর ওটা হচ্ছে মৌ বৌদি। তো তোমাদের কোন বৌদি তোমাদের কাছে ফেভারিট? তো কমেন্টে অবশ্যই নামটা বলবে। আর বসে আছিস তো ওই জন্য বলবি যে আর আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জ হয়েছে, যার নামে বেশি কমেন্ট পড়বে তাকে আর দুজন শপিং করে দিবে, ঠিক আছে? তার নামে বেশি কমেন্ট পড়বে তো সে হবে জিতবে, তাকে বাকিতে আবার শপিংও করে দিতে হবে। বা এখন যুগটা তো আলাদাই, আর সবাই ভাইরাল হওয়ার চেষ্টা করছে। ভাইরাল হওয়ার দৌড়ে এগোনোর জন্য সবাই কিন্তু বিভিন্ন রকম হেল্প নিচ্ছে। আর এর মধ্যে কিন্তু এগিয়ে এসছেন একজন নিঃস্বার্থ শিক্ষক, যিনি শিখাচ্ছেন কী করে ভাইরাল হতে হয়। হ্যাঁ, তো চলো আমরা এই শিক্ষক, এই দাদার থেকে আমরা জেনে নিই যে কীভাবে আমরা ভাইরাল হতে পারি। ভাইরাল হওয়ার আসল রহস্য কিন্তু এই দাদার কাছেই রয়েছে। ভালো করে লক্ষ্য করো ওই বউটা সাইডগুলো, পেছনটাও লক্ষ্য করো। পিছন দেখবো মানে কি দাদা? এই কী সব বলছো তুমি? পেছনে একটা রাস্তা, আশেপাশে বাড়ি, ঠিক আছে? তো এই রাস্তা দিয়ে লোক যাওয়া আসা করছে, আশেপাশে বাড়িতে মানুষজন আছে, কিন্তু এই বউটা রাস্তার মধ্যে কি সুন্দর নাচ করছে, আমাদের দেখে খুব ভালো লাগছে না? আর কত শিখাবো ভাই, এরকম করতে হবে। ভিডিও করে ফেমাস হতে গেলে এরকম ভাবেই ভিডিও করতে হবে, বাড়ির বাইরে বেরোতে হবে। ও আচ্ছা আচ্ছা, মানে আশপাশে। আচ্ছা, মানে দাদার কথা হচ্ছে এরকম একটা ফাঁকা রাস্তায়, যেখানে আমরা রাস্তা পাবো, লোকজনের কোনো লজ্জা লাজ শরম, মানে বলে না, লজ্জা মানুষের থাকলে হবে না, কিন্তু লজ্জা বাদ দিয়ে দিতে হবে। যত ব্যস্ত জায়গা হোক, যত লোকজনের মধ্যে হোক, মান সম্মান থাকুক না থাকুক, আমাদেরকে ওখানে গিয়ে নাচতে হবে। আচ্ছা, সবাই দাদা ফার্স্ট রুল। আচ্ছা, আরও দেখি দাদা। এদের স্বামী দুটোর সাথে যদি আমার কোনোদিন ভাগ্যক্রমে দেখা হয়, সর্বপ্রথমে এদের স্বামী দুটোকে আমি সেলুট জানাবো। কারণ এদের স্বামীর মতো যদি প্রত্যেকটা মেয়ের স্বামী আজকে এইভাবে সাপোর্ট করতো না, আজকে কোনো মেয়ে মনে কষ্ট পেত না, প্রত্যেকটা মেয়ে স্বাবলম্বী হতো। আচ্ছা দাদা, মানে এই রকম সাপোর্ট দিতে হবে। বিশ্বাস করে দাদা, আমার কখনো বিয়ে হলো তো আমি তো আমার বউকে এরকম সাপোর্ট দিতে পারবো না। হাত জোর করে সোশ্যাল মিডিয়াতে বলছি, আমার দ্বারা তো হবে না। মানে আর সাপোর্ট করা মানেটা কি, তোমরা কি এই জিনিসটা বোঝো না? আমার মতো সাপোর্ট করা মানে হচ্ছে, যদি আমার সহধর্মিণী সে যদি কোনো ভুল করে, বা আমার ক্ষেত্রেও তাই, বা আমি যদি কোনো ভুল করি, আমাকে বোঝানো, এবং আমারও কর্তব্য তাকে বোঝানো। এমন না সে কোনো ভুল করছে তাকে সেটাতেও সাপোর্ট করা। আমি কিন্তু কোনোভাবে ডান্স করাকে কোনোভাবে খারাপ বলছি না। ডান্স করতে পারো, নাচতে পারো, গাইতে পারো, সেগুলো প্রত্যেকটা একটা শিল্প, একদম ঠিক। কিন্তু তার মানে কিন্তু এই না যে তোমাকে রাস্তায় গিয়ে নাচতে হবে। ফেমাস হওয়ার জন্যই মানুষ রাস্তায় গিয়ে খ্যামটা নাচে। যারা অরিজিনাল, যারা নৃত্যশিল্পীরা স্টেজে নাচে, বাড়িতে প্র্যাকটিস করে, বাড়িতেও নাচা যায়। কারো যদি শখ থাকে, আমার যদি নাচের শখ থাকে, আমি একটা কোথাও একটা ঘরের মধ্যে, আমি যদি ক্ষমতা থাকে, একটা স্টুডিও বানিয়ে দিলাম যে চলো তুমি ওখানে তোমার যে ভিডিও বানাতে ভালো লাগে তুমি করো। তার মানে এই না যে তোমাকে ব্রিজের উপর উঠতে নাচতে হবে, তোমাকে প্যান্ডেলের সামনে গিয়ে নাচতে হবে। মানুষের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য আরও অনেক রাস্তা আছে, যেগুলো এখন মানুষ করছে না। এগুলো হচ্ছে সহজ রাস্তা। এগুলো করে আলটিমেটলি দুদিনের ফেম, এগুলো কোনো লাভ হয় না। অমর নৃত্যশিল্পী হিসেবে তোমাকে কেউ মনে রাখবে না দিদি। আর যে জ্ঞান দিচ্ছে, ও কি করতো আগে? দৌড়ে গিয়ে লোকের সামনে এইভাবে ধাক্কা মেরে ভিডিও বানাতো, আর বলতো ওর সঙ্গে ও ভিডিও বানাতে চায়নি, ওকে দিয়ে ভিডিও বানানো হচ্ছে, জোর করেছে তাই ও ভিডিও বানাতো। সেখান থেকে মানে উঠে আসার লোক এখন এইসব কন্টেন্ট পাচ্ছে না বলে এখন পাবলিকের থেকে 10 টাকা করে তুলছে। আমি বানিয়ে বলছি, দেখো তোমরা। 10 रुपया डाल दीजिए साहब, गरीब थोड़ी हो जाएंगे। বউটাকে দেখে হয়তো তোমরা অনেকে বলবে যে দেখ ভাই দেখ, একটা ভদ্র বাড়ির বউ হয়ে কিভাবে রাস্তার মাঝখানে লাফিয়ে লাফিয়ে নাচছে, তাই না? কিন্তু কোনো মানুষ একবার জানার চেষ্টা করে না গিয়ে যে তুমি এভাবে খোলা রাস্তা, এইভাবে ভদ্র বাড়ির বউ হয়ে কেন নাচছো? আরে ভাই, এটা মজবুরিতে নাচছে, নিজের ট্যালেন্ট দেখানোর জন্য নাচছে। তবু তোমরা কিছু মানুষ যে কেন বোঝো না, এত কটু কথা বলো, এটাই বুঝে পাই না। তো হ্যাঁ দাদা, ভদ্র বাড়ির বউ খুব মজবুরি ছিল, খুব খাওয়া জুটতো না। রাস্তায় নাচ নাচলে তোর বর বলে দিয়েছেন, রাস্তায় যদি তুমি নাচ না করো তাহলে কিন্তু তোমাকে খেতে দেবো না। বা একদম পুরো পাড়া জুড়ে বলেছে বয়কট করবে, পুরো পাড়া জুড়ে, মানে করতেই হয়েছিল একদম। মানে মাথায় সবাই বন্দুক থেকে বলেছে তোকে নাচতেই হবে রাস্তার মধ্যে। ভিডিওটা দেখে ভাববে যে একজনের বরকে অন্যজন কেন জড়িয়ে ধরছে, বা একজনের বরকে অন্যজন নিয়ে কেন টানটানি করছে। দেখো, আজকের দিনে এগুলোই চলে, এগুলোই মানুষ দেখতে বেশি ভালোবাসে, আর এগুলো করেই সবাই ফেমাস হয়। আমিও এই টিকটাই অ্যাপ্লাই করেছিলাম, আর তোমরা এগুলোই অ্যাপ্লাই করো, তাহলে ফেমাস হয়ে যাবে। আর কত শিখাবো ভাই। হ্যাঁ, অবশ্য কি সুন্দর গ্লোরিফাই করছে যে একজনের বউ বা একজনের বর নিয়ে টানাটানি করো, এবং ও নিজেও স্বীকার করছে, সৎ মানুষ কিন্তু স্বীকার করছে যে ও কিন্তু এইসব করেই ভাইরাল হয়েছে। আর তোমরা তো আমার আগের একটা ভিডিওতে, ওখানে তোমরা দেখতে পাবে, আগের ভিডিওগুলো চেক করলে, ও কিন্তু ওই ভিডিওর মধ্যে ওকে ইনক্লুড করেছিলাম, কারণ ও এই টাইপের কন্টেন্ট বানাতো। আর ও নিজেও স্বীকার করছে যে এইগুলো করেই ফেমাস হয়েছে।
দেখো একদিন মানুষ কটু কথা বলতো দেখে বাড়ির বাইরে না গিয়েও ঘরের ভেতরে থেকে ডান্স করে গোটা বিশ্বকে আজ কাঁপাচ্ছে, আর তুমি সামান্য বাড়ির ভেতরে ডান্স করতে তুমি লজ্জা পাও। আর আজকে থেকে যেন কোনোদিন লজ্জা না পাও, ঠিক আছে? এরকম ভাবে নাচবা। একটু আগে জ্ঞান দিল না, মানে কতটা দোগলা, মানে দুমুখ মাল দেখো। একটু আগে জ্ঞান দিল না যে না চলো তোমরা এগুলো রাস্তার মধ্যে নাচলে যে লজ্জা পেলে হবে না, কিন্তু এত জ্ঞান দিল। এখন আবার দেখা বলছে, এই লোকই আবার বলছে যে না তোমরা ঘরের মধ্যে নাচো তাহলেও তোমরা হবে। আরে ভাই কি বলতে কি চাও? আসলে ও কি চায় সেটা আমি বলছি, কিন্তু তার আগে ও কিন্তু শিক্ষক কিন্তু একা নেই, শিক্ষকের সঙ্গে কিন্তু শিক্ষিকাও আছে। শিক্ষিকাও কিন্তু দেখো সাপোর্ট করছে। লাফাঙ্গার মতো নাচ করে দেখেছো? রাস্তা দিয়ে বেরোতে পারতো না, ওকে এত উল্টো পাল্টা কথা বলতো লোকে, কিন্তু দেখো নিজের লক্ষ্য স্থির রেখে একই রকম ভাবে এগিয়ে যাচ্ছে। তো এবারে মাস্টার প্ল্যানটা কি সেটা তোমাদের বলি। দেখো এদের কমেন্টগুলো আমি চেক করেছি, কমেন্টে কিন্তু অনেক লোক আছে যারা এসে বলে দাদা প্লিজ সাপোর্ট করো, প্লিজ সাপোর্ট করো, সাপোর্ট করো। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, তোমরা কাদের কাছে সাপোর্ট চাইছো? ও কি সাপোর্ট করবে? ও কি করে জানো? ও কি সাপোর্ট করে এদের? এরা অলরেডি, এদের রিল ভাইরাল, এদের রিল লোকে দেখে, ভালো হোক খারাপ হোক আলাদা প্রশ্ন, কিন্তু এদের রিল লোকে দেখে। রিল অপশন খুললেই এদের রিল কিন্তু চোখে পড়ে। আমার নিজের ওপর আছে, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। এরা কি করছে, এই রিলগুলোকে যেগুলো লোকে দেখছে এবং তাদের এই ফেসগুলোকে ইউজ করে তারা কিন্তু দেখাচ্ছে যে আমরা সাপোর্ট করছি, সাপোর্ট করো। আরে ভাই তোর সাপোর্ট এদের দরকার নেই, এদের রিলগুলো অলরেডি চলছে মার্কেটে, তোর সাপোর্টের দরকার থেকে, তাই তুই এদের নিয়ে এগুলো করছিস। তোর সাপোর্ট তো এরা তোর কাছে চায়নি, এরা চায়নি। আমি আবারও বলছি, ভালো হোক মন্দ হোক এদের কিন্তু চলছে। তো এদের মাস্টার প্ল্যান এটাই যে লোককে দেখাচ্ছে আমি সাপোর্ট করছি। হ্যাঁ সাপোর্ট যদি করতে হয় সাপোর্ট কর না ভাই, সাপোর্ট কর। একদম যারা তোর কমেন্টে এসে বলছে দাদা প্লিজ সাপোর্ট কর, সাপোর্ট করো, তাদের একজনকে তো সাপোর্ট করতে দেখি না। সাপোর্ট করতে কাদের দেখি? যাদের মুখগুলো পরিচিত তাদের সাপোর্ট করছো। সাবাস, খেলাটা কিন্তু ভালোই ধরেছো তুমি। তো শিক্ষিকা যাকে সাপোর্ট করছিল তার একজন স্টুডেন্টকে তাহলে ডেকে নেওয়া যাক যাকে সাপোর্ট করছিল। তা আপনি প্লিজ চলে আসুন। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। উমা, বাথরুম থেকে বেরিয়ে একেবারে মানে শুরু, একেবারে রেডি, অল টাইম পারফরমেন্সের জন্য এরা তৈরি। বলে না যে পারফরমেন্স রেডি পাবলিক, এরা হচ্ছে এরকম। যে কোনো জায়গায় যে কোনো করতে রান্না করতে হোক, পটি করতে হোক, সব জায়গায় এরা পারফরমেন্স ফুল দিতে পারে। রান্না করতে ডান্স করতে শুরু করে দিল, কোনো ব্যাপার নেই এদের কাছে। রান্নার দিকে পুরো যে আপনি খুশি করেছে, কিন্তু রিল ভালো হওয়া চাই, ভাইরাল হওয়া চাই মেন কথা। আর যে ওই যে হাতের যে অঙ্গভঙ্গিটা করার চেষ্টা করে, এক ভুলেও বাড়িতে ট্রাই করবেন না। আমি করেছিলাম, আমার আঙুলে এখনো ব্যথা। ওই যে ওইটা মানে ও পারবো না, আমি পারবো না, আমার দ্বারা হবে না। বাস এগুলোর জন্য আলাদা একটা কোর্স করানো হয়, ওই কোর্সে জয়েন করতে হবে। এর কাছে ইনি একাই করা, এর কাছে কোর্সটা করতে হবে। এই কোর্স বাইরে কোথাও বিক্রিও হয় না, ইনি একমাত্র করা। এর আলাদাই একটা মানে যোগাসনের দ্বারাও এটা সম্ভব না হাই লেভেলের যোগাসন এটা। গানে তো আমরা শুনেছিলাম যে হলুদ পাখি জামরুল গাছের ডালে বসেছিল, তা কিন্তু এটা কি আপনারা জানেন যে তখন সবুজ পাখি কি করছিল? আসলে এখনকার দিনে মানুষকে দেখে বোঝার উপায় নেই মানুষ কি করছে। কারণ রাস্তায় ধরুন আপনি দেখলেন যে এরকমভাবে কোনো মহিলা হেঁটে যাচ্ছে, বাড়িতে আসলেন, আসার পর একটু ফ্যানের তলায় বসলেন, বসে একটু শান্তিতে হলো না চলো রিল দেখে, অনেকে রিল দেখার একটা অভ্যাস আছে। রিল খুলে যখন আপনি দেখতে পাবেন এটা, শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। এবার আপনি বলুন রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে আপনার যে কনফিউশনটা তৈরি হবে সেটার জন্য দায়ী কারা? আর এই বৌদিকে যদি বোঝাতেও যাই আমি, বা আপনি যদি বোঝাতেও যাই, তাহলে তার থেকে কি শুনতে হবে জানেন? কাউকে অনেকবার বোঝানোর পরেও যদি সে না বোঝে, বালতাকে অ্যাবনর্মাল ভাবে এড়িয়ে যেও। সমস্যাটা কি জানেন তো? দেখুন আমিও জানি আপনিও জানেন যে যখন আমরা এই ভিডিওগুলো দেখলাম, এই টাইপের একটা ভিডিও দেখি, তখন আমাদের কি হয়, কি ক্রিঞ্জ, কি অস্বস্তিকর একটা মানে ভালো তো লাগে না, মনে হয় না যে আমরা করব। কিন্তু জানেন তো কিছু মানুষ এগুলো দেখে ইন্সপায়ার হয়, ভাবে আচ্ছা লোকে গালাগালি করতে তো কমেন্ট করছে, তাহলে চলো আমরাও এগুলো এরকমই বানাই। তাই একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। দেখেছেন কত বড় ইনফ্লুয়েন্স? ওই ইনফ্লুয়েন্স দেখে এও সেম টাইপের বানিয়েছে। মানে এটাও কিন্তু এ ভাবছি যে এটা জানে, ইনিও কিন্তু জানে এটা মানে হ্যাঁ খুব ভালো, আমি কোনো কিছু করছি না, কিন্তু না লোকে পাবলিসিটি পাবো তাই ভেবে কিন্তু লোকে করছে।
আর এই হলুদ পাখির বন্ধু সবুজ পাখি কিন্তু আবার ট্রেনিংও দেয় ছোট ছোট বাচ্চাদের। আমার যেটা সেটা নিয়ে যেটা যত সমস্যা যে তুমি করো, আবার এই বাচ্চাদের মধ্যে ইনক্লুড করা কি দরকার? শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। বাচ্চা আবার ট্রেনিং নিতে এসছে, মানে কত একটা বড় কাজ। তো দেখতে পাচ্ছেন তো যে কি পরিমাণ ইনফ্লুয়েন্স হচ্ছে ছোটোখাটো বাচ্চারা এবং এদের থেকে। এটা তো খুব মানে ভালো কিছু একটা সমাজের জন্য না আমার মনে হয়। আপনারও যদি সেম মনে হয়, দেখুন আমি বা আপনি যদি একজনকেও এর থেকে দূরে সরাতে পারি সেটাই কিন্তু আমার এই ভিডিওটা বানানোর সার্থকতা। তো পাশে থাকবেন, আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আপনার পরিচিত লোকজনের সঙ্গে শেয়ার করবেন, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন এই চ্যানেলটা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।